ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহে সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে, সেই গণিত বইয়ের 39 নম্বর পাতাতে দেখে নাও, 39 নম্বর পাতা রয়েছে কি, উপরে নিচে বসিয়ে গুণ করি, উপরে নিচে বসিয়ে বিয়োগ করি, গুণ নয় বিয়োগ করি। আমরা এই অঙ্কগুলো শিখে নেব। এই অঙ্কগুলো করার আগে বলছি, চ্যানেলে যারা যারা নতুন এসেছো তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো, মানে বেল আইকনটি অন করে রাখলে কি হবে, তোমাদের কাছে যখনই আমি ভিডিও দিয়ে দেবো তখন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা গ্যারান্টি সহকারে শিখতে পারবে। এবং প্রত্যেকটা পরীক্ষাতে আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যারা শিখতে পারবে না বলবে যে হ্যাঁ স্যার শিখতে পারছি না, এখানে অফলাইনে ঠিকানা নিয়ে আসবে, শিখিয়ে ছাড়বো। তুমি যে পার্সেন্টেজ নাম্বার পেয়ে তোমরা উঠবে অন্য ক্লাসে, তার থেকে গ্যারান্টি সহকারে যদি পড়িয়ে না নাম্বার পেয়ে দিতে পাইয়ে দিতে পারি, আমার নাম নয়। তাহলে তোমরা একবার গ্যারান্টি দিয়ে আমি পড়াই। এই জন্য বলছি তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং 100% গ্যারান্টি সহকারে শিখে যাবে, আমি বলছি। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো 49 নম্বর পাতায় বলেছে উপর নিচে বসে বিয়োগ করি। এই বিয়োগগুলো সাধারণত ছেলেরা ভুল করে দেয়, করতে পারে না, ধার করা বিয়োগ করতে পারে না। আমি আগে তুলে নিচ্ছি, তারপরে বোঝাচ্ছি, একবার সুন্দর নিয়মে করাচ্ছি, দেখলে বুঝতে পারবে কীরকমভাবে। একের দাগে আমি তুলে নিচ্ছি, দেখে নাও একের দাগের অঙ্কটা তুলে নিচ্ছি। 36 872 আর নিচে 64 51। কীরকম বিয়োগ করবো দেখে নাও, এটা সহজ নিয়মের বিয়োগ। 2 উপরে আছে, 1 আছে, এক মুখে বলবো 2 পর্যন্ত, 1 2, এখানে কত হয় 1 বসিয়ে দিলাম। 5 মুখে বলবো 7 পর্যন্ত রেখে যাবো, 5 6 7, এটা 2 হয়, 2 বসিয়ে দিলাম। 8 পর্যন্ত ডাকবো, 4 মুখে বলবো, তাহলে 4 5 6 7 8, এখানে 4 হয়, 4 বসিয়ে দিলাম। 6 মুখে বলবো 6 পর্যন্ত, 6 তাহলে কী হবে 0, আর দেখো 3 হয়ে গেল। তাহলে এটা সহজ নিয়মের বিয়োগ, কোনো অসুবিধা নেই। 2 দাগের অঙ্কটা আমি তুলে নিচ্ছি। 2 দাগে কী আছে, 42 500, নিচে কত আছে 6400। দেখো 6400। এই বিয়োগটাও খুব একটা কঠিন নয়, তবু দেখে নাও। 0 থেকে 0 বাদ গেলে 0, 0 থেকে 0 বাদ গেলে 0, 5 থেকে 4, 4 মুখে বলো 5 পর্যন্ত রেখে, 4 5 1। এইবারে এইটা হবে, দেখে নাও। 2 উপরে আছে, 6 নিচে আছে, বিয়োগ যাবে না, তাহলে কি করব, এইবারে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি। দেখো এইখান থেকে ধার নেব, দেখো দাগ দিয়েছি। দাগ দেওয়া মানে যেই সংখ্যাটা তার আগের সংখ্যা, তাহলে 4-এর 1 ধার নিয়ে নিলে কত থাকবে 3। এইটাই দাগ দেওয়ার মানে হচ্ছে মনে থাকবে, এখান থেকে ধার নিয়েছি 2, তাহলে 4-এর থেকে 1 নিলাম, 2-এর বাম দিকে বসাও। দেখো না পারলে দেখো 2 বাম দিকে, এই যে 2-এর বাম দিকে কত 12 হলো। তাহলে এবার 6 মুখে বলো 12 পর্যন্ত রাখো, 6 7 8 9 10 11 12, কত হলো 6। তাহলে আমরা 6 এখানে বসিয়ে দিলাম। এখানে দেখো আমি দাগ আছে, তার মানে ধার নিয়ে নিয়েছিলাম 1, তাহলে 4-এর আগের সঙ্গে কত 3 বসিয়ে দিলাম, হয়ে গেল। দেখো 3-এর দাগের অঙ্ক আমি তুলে নিচ্ছি। কত 35 225, তাহলে 35 225, আর নিচে কত আছে 18 221, 18 221, এই 18 221 এইটা আছে, আমরা বিয়োগ করব। তাহলে 5 আছে উপরে, 1 আছে নিচে, তাহলে আমরা কি করব, 1 মুখে বলবো 5 পর্যন্ত ডাকবো, 1 2 3 4 5, কত হলো 4 হলো। এইবার দেখো 2 মুখে বলো 5 পর্যন্ত যাও, 2 3 4 5, কত হলো 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলাম। 2 বাদ দিলে কত হবে 0, 5 উপরে, নিচে 8 যাবে না, এখান থেকে ধার নেবো, তাহলে দাগ দিয়ে দাও। তাহলে 5-এর বাম দিকে 1 বসালে কত হবে 15, 8 মুখে বলবো 15 পর্যন্ত ডাকবো, 8 মুখে বলো 8 9 10 11 12 13 14 15, কত হলো 7, এখানে 7। এখানে দেখো দাগ আছে, তার মানে 3-এর আগের সংখ্যা 2, 1 মুখে বলো 2 পর্যন্ত রাখো, 1 2, তাহলে এখানে কত হলো 1। তাহলে এই হয়ে গেল। নেক্সট অঙ্ক কত 4-এর দাগে, আমি নেক্সট অঙ্ক 4-এর দাগে তুলে নিচ্ছি, দেখে নাও। এইরকম আমি একটা দাগ টেনে দিলাম, দেওয়ার পরে আমি 4-এর দাগের অঙ্ক তুলছি। 4-এর দাগে বলছে 48 301, দেখো 48 301, আর নিচে বলেছে 32 672, 32 672, বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করব। সরি, তোমাদের এই 3-এর দাগের অঙ্কটা দেখে নাও, একটু ভুল তোলা হয়ে গেছিল। 35 225, আর আমি এখানে তুলে নিচ্ছি 35 255 তুলে নিয়েছি, তাহলে 35 225 হবে।
35,200, এটা 25 হবে, 35,225, 18,221, তাহলে 4 থেকে এটা 4 হবে, 2 দিয়ে গেলে এটা 0 হবে, 2 দিয়ে এটা 0, এবার ঠিক আছে, এটা 1704 হবে। নাহলে তোমরা আবার কমেন্ট করবে স্যার বিয়োগ জানে না। তুলা ভুল হলে কিন্তু কোনো করার নেই, তুলা ভুল হলে কোনো অঙ্ক কারোর ক্ষমতা নেই যে অঙ্ক মিলিয়ে দিতে পারবে, তুলা ভুল হলে ভুল হয়ে যাবে, এই জন্য সতর্কভাবে তুলবে। এটা দেখো 38,301, 48,301 আর 32,672, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে এইটা দেখো এইখানে একটা গুরুত্বপূর্ণ, এই বিয়োগটা করতে পারবে না সাধারণ ছেলেরা। দেখো 1 থেকে 2 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, 0 থেকে কি ধার নেবে, কিছু তো নেই তো, তাহলে 3 থেকে নেব। দেখো 3 থেকে নিলে এখানে হবে 10, তাহলে 3-এর কাছে থাকলো 2, এই যে দাগ দিয়ে দিয়েছি 2, 10 থেকে 1 নেব, দেখো এইটা কত হলো 9, তার মানে 0-র আগের সংখ্যা 9, 10 হয়েছিল, তাহলে 0, তো এখানে 10 তো লেখা নেই, 0-র আগের সংখ্যা 9, তাহলে এখানে 1-এর বাম দিকে লিখলে 1, কত হবে 11, 2 মুখে বলো 11 পর্যন্ত ডাকো, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে কত হলো 9, তাহলে আমরা এখানে 9 লিখে দিলাম। এখানে দেখো 10-এর আগের সংখ্যা 9, 7 বলো মুখে 9 পর্যন্ত রাখো, 7, 8, 9, 2। এরপর দেখো এখানে আছে 3-এর আগের সংখ্যা 2, 6 বাদ যাবে না, এখান থেকে ধার নেব, 2 আছে, 2 থেকে 1 দিলে কত হবে, দেখো 2 থেকে তার বাম দিকে বসালে 12 হবে, 6 মুখে বলো 12 পর্যন্ত ডাকো, তাহলে 6, 7, 8, 9, 10, 11, 12, 6 হলো, এখানে 6 বসিয়ে দিলাম। এখানে দেখো 8-এর উপরে দাগ আছে, তাহলে 8-এর আগের সঙ্গে 7, তাহলে 2 থেকে 7 পর্যন্ত রাখো, 2, 3, 4, 5, 6, 7, 5 হলো। এবার দেখো 4 থেকে 3 বাদ দাও, 1, 3, 4, 1, তাহলে 15,629, তাহলে 15,629 উত্তর হয়ে গেল। নেক্সট 5-এর দাগের বিয়োগটা করে নেবো। 5-এর দাগে ঠিক করে তুলবে কিন্তু, না হলে ভুল হবেই হবে। 70,315 আমি তুলছি, 70,315, তারপরে 68, 6, 8, 789, এই বিয়োগটা কিন্তু একটু কঠিন। দেখো 5 থেকে 9 বাদ যাবে না, তাহলে এখান থেকে ধার নেবো, এখানে ধার নিলাম, তাহলে এখানে 1-এর বাম দিকে কত, 1-এর কাছে কত থাকলো 0, তাহলে এখানে এলে 5-এর বাম দিকে বসালে কত হবে 1, 15, 9 থেকে 15 ডাকো, 9, 10, 11, 12, 13, 14, 15, 6 হলো। দেখো এখানে 0 আছে, 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো এখানে, তাহলে দেখো 1 ধার নিলাম, 3 থেকে 1 ধার নিলে 0 বাম দিকে কত হবে 10, মুখে বলবো 8, 10 পর্যন্ত ডাকবো, 8, 9, 10, 2, এখানে কত আছে 2 আছে, কারণ দাগ আছে মানে 3-এর আগের সংখ্যা 2, এখান থেকে ধার নেবো, এখানে তো সংখ্যা নেই, তাহলে এখান থেকে নেবো, এখানে হবে 6, এখানে 10 হলো, 10 থেকে নেবো, এখানে থাকলো 9, এখানে হলো 12, তাহলে দেখো 2-এর বাম দিকে 1 হলে 12, 7 থেকে 12 পর্যন্ত রাখবো, 7 মুখে বলো 7, 8, 9, 10, 11, 12, কত হলো 5 বসিয়ে দিলাম। এরপর এখানে কত আছে 9, কারণ 0 দাগ আছে মানে 9 আছে, 9 থেকে 8 মুখে বলো 9 পর্যন্ত রাখো, 8, 9, 1, এখানে দাগ আছে তার মানে 6, 7-এর আগের সঙ্গে 6, 6 থেকে 6 বাদ 2, 0, বাম দিকে দেবো না 0, তাহলে 15, 26, তাহলে এইটা উত্তর হয়ে গেল। দেখে নাও নেক্সট হচ্ছে কতগুলো ভাষার অঙ্ক রয়েছে। নিচের সমস্যাগুলো সমাধান করি। অমলবাবু রায় 72,250 টাকা বছরে, খরচ 50,830 টাকা, তার সঞ্চয় কত? যেটা আয় হয় সেটা থেকে খরচটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে সঞ্চয়। তাহলে দেখো অমলবাবুর আয় হচ্ছে 72,250, খরচ হচ্ছে 50,830, তাহলে খরচ সঞ্চয় কত বিয়োগ করবো, তাহলে এটাকে বসিয়ে দিয়ে এটাকে করলে বিয়োগ করলে কী হবে, সঞ্চয় হয়ে যাবে। তাহলে দেখো এটাকে আমরা বিয়োগ করছি 0 থেকে 0, তাহলে বিয়োগ করলে সঞ্চয় হবে। এটা ছিল আয় আর এটা ছিল খরচ, তাহলে 0 থেকে 0 বাদ গেলে 0, 5 থেকে 3 বাদ দাও, 3 মুখে বলো 3, 4, 5, 2, তাহলে এখানে 2 হয়ে গেল। দেখো এইখানে 2 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, তাহলে এখানে 2-এর বাম দিকে 1 বসালে কত হবে 12, তাহলে 8 মুখে বলো 12 পর্যন্ত ডাকো, 8, 9, 10, 11, 12, কত হলো 4, এখানে 4 বসিয়ে দিলাম। এখানে দেখো 1 ছিল, ধার নিয়ে নিয়েছিলাম 1, তাহলে 1 থেকে 0 বাদ গেলে 1, আর এখানে দেখো 7 থেকে 2, 5 বাদ দাও, 5 মুখে বলো 5, 6, 7, 2, তাহলে 2, তাহলে অমলবাবুর সঞ্চয় 21,420 টাকা। 21,420 টাকা অমলবাবুর সঞ্চয়। এরপরের সংখ্যাটা চলো কি বলেছে দেখে নাও। 95,669 সংখ্যাটি কথায় লিখতে বলা হয়। তিমির 9,569 লিখেছে, এইটাকে আগে লিখবো, সে বেশি বা কম লিখেছে আগে দেখবো চলো।
দেখো এইটা লিখতে বলেছিল, সে কি লিখেছে ৯,৫৬৯। এটা লিখতে গেলে কীরকম করবে দেখে নাও, এইখানে দেখাচ্ছি, একক, দশক, শতক, হাজার লিখবে। তিমির লিখেছে, এখানে লিখবে তিমির লিখেছে ৯,০০০, দেখো হাজারের ঘরে ৯, ৫০০, শতকের ঘরে ৫, ৬৯, ৭, ৬, ১০, ৯, দেখো এইটা লিখেছে। তাহলে এইটা লিখতে বলেছিল আর লিখেছে এইটা। তাহলে সে কম বা বেশি লিখেছে বুঝবো কি করে? দেখো এটা ক অঙ্কের সঙ্গে ১, ২, ৩, ৪, ৫, এটা ক অঙ্কের সঙ্গে ১, ২, ৩, ৪, তাহলে ৪ অঙ্কের সংখ্যা লিখেছে, তাহলে সে কম লিখেছে। তাহলে প্রথম উত্তরটা এলো কম লিখেছে। কত কম লিখেছে? সে কত কম বা বেশি, বেশি নয় কম লিখেছে। কত কম লিখেছে এইটা থেকে এটা বিয়োগ করব। তাহলে ২-এর দাগে দেখুন এই সংখ্যাটা বসাবো, তারপরে এই সংখ্যাটা। তাহলে আমি ২-এর দাগে বসাচ্ছি, দেখে না ২-এর দাগে তাহলে কি বসাচ্ছি? প্রথমে বসাচ্ছি ৯৫, ৬৬৯। এবার সে লিখেছে ৬৯, ৫, ৯৫, এইটা লিখেছে। তাহলে বিয়োগ করি, করলে দেখো সে কম লিখেছে, প্রথমে পেয়েছি ০, ৯ থেকে ৯ বাদ গেলে ০, ৬ থেকে ৬ বাদ গেলে ০, ৬ থেকে ৫, ৫ থেকে ৬, ১, আর এখানে ৫ থেকে ৯ বাদ যাবে না, এখান থেকে ধার নেব, এখানে দাগ দিলাম, ৫-এর বাম দিকে ১ বসালে ১৫, মনে না রাখতে পারলে ফাঁকে লিখবে। ৯ মুখে বলো ১৫ পর্যন্ত ডাকো, ৯ মুখে বললাম, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, কত হলো ৬। আর এখানে ৯ থেকে ১ নিয়ে নিচে ৮ পড়ে আছে, ৮। সে এত কম লিখেছে, তাহলে সে কম লিখেছে, তাহলে কত কম লিখেছে লিখবো, অতএব সে ৮৬১০০ কম লিখেছে, কম লিখেছে। এইবারে ৩-এর দাগের অঙ্কটা দেখে নাও, তারপরে উত্তর করব। দেখে নাও ৩-এর দাগের অঙ্ক কি রয়েছে। দেখে নাও ৩-এর দাগে নিয়ামতপুরের ৪২,৮২৪ জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দননগরের ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর। নিয়ামতপুরের কতজন গ্রামবাসী স্বাক্ষর? বেশি স্বাক্ষর, মানে যেটা বেশি ওইটা থেকে এই ছোটোটা বিয়োগ করে দিলে হবে। তাহলে লিখবো এখানে নিয়ামতপুরের এতজন গ্রামবাসী স্বাক্ষর, তাহলে নিয়ামতপুরের এইটা থেকে এইটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো ৩-এর দাগের আমি করছি, ৩-এর দাগের আমি করে নিচ্ছি। দেখে নাও ৩-এর দাগ নম্বর দিলাম, ৩-এর দাগের দাগ নম্বর আমি লিখছি ৪২,৮২৪ জন আর এটা হচ্ছে ২৮,২৫৮ জন। বিয়োগ করো। এইবারে বিয়োগ করলে দেখো ৪ থেকে ৮ বাদ যাবে না, এখান থেকে ধার নেব, দাগ দিলাম, এখানে ৪-এর বাম দিকে ১ বসালে কত হবে? ১৪। ৮ মুখে বলো ১৪ পর্যন্ত রেখে যাও, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, কত হলো? ৬। এখানে কত আছে? ১, ৫ বাদ যাবে না, এখান থেকে ধার নেব, দাগ দিলাম, ১ আছে, ১-এর বাম দিকে ১ বসালে ১১, মুখে ৫ বলো, ১১ পর্যন্ত ডাকো, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ৬। এবার দেখো এখানে ৭ আছে, ২ মুখে বলো ৭ পর্যন্ত ডাকো, কারণ ৮-এর দাগ ছিল আগের সংখ্যা ৭। ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৫। আর এখানে কত আছে? ২, এখানে ৮ বাদ যাবে না, এখান থেকে ধার নিলাম, ১২ হবে। তাহলে ২-এর একদিকে হলে ১২, ১২, ৮ মুখে বলো, ৮, ৯, ১০, ১১, ১২, ৪। এখানে আছে ৩, ৩ থেকে ১ বাদ, ২ বাদ দাও, ২ একে ৩, ১, এই ১৪,৫৬৬। তাহলে এইবারে লিখব যে কি নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর, অতএব নিয়ামতপুরে কতজন? ১৪,৫৬৬ জন বেশি স্বাক্ষর
বলে আমরা এরকম দাগ টেনে দিলাম। নেক্সট 4-এর দাগের অঙ্ক আমি দাগ দিচ্ছি। 4-এর দাগের অঙ্ক, চলো 4-এর দাগের অঙ্কটা কি দেখে নাও আগে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বড় লিখি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম আগে বৃহত্তম আগে শিখবো। 5 অঙ্কের দেখো লিখছি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 4টা শূন্য। হ্যাঁ, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা নয়। দেখো শেষের দিক থেকে বসিয়ে এলাম, 3টা নয়। বিয়োগ করব, বিয়োগ করলে কত বড় বুঝতে পারবো কত বড়। এইবারে বিয়োগ দেখো যাবে না, এখান থেকে এখানে বিয়োগ যাবে না, এখানে সংখ্যা থেকে ধার নেবো, এখানে নেওয়া যাবে না। তাহলে এই 10 থেকে নেব, 10 থেকে দেখো এখানে হলো 9 থাকলো, এখানে 10 এলো, 10 থেকে এখানে নেবো, এখানে 9 থাকলো, এখানে 10, এখান থেকে নিলাম, এখানে 9 থাকলো, এখানে 10। তাহলে শূন্যর বাম দিকে 1 10। তাহলে দেখো এইখানে 9, এখানে 9, এখানে 9, এখানে 10, 10 থেকে 9 বাদ দাও, কত হবে 1, 9 10 1। এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ গেলে 0, এখানে 9 আছে, 9 থেকে 9 বাদ গেলে 0, এখানে 9 আছে, 9 বসিয়ে দাও। তাহলে দেখো কত হলো 9000, একক দশক শতক হাজার, 9001 বড়। তাহলে কত বড়, অতএব 9001 বড়। এই এবার নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নাও। নেক্সট অঙ্ক হচ্ছে 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিন 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত বেশি লোক এসেছিলেন, এটা থেকে এটা বিয়োগ করলে উত্তর এসে যাবে। 5-এর দাগে চলো তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি করে দিচ্ছি, দেখে নাও। এই রকম করে আমি দাগ টেনে দিলাম, 5-এর দাগ নম্বর দিলাম। তাহলে 5-এর দাগে বলেছে প্রথম দিনে এতজন লোক এসেছে। প্রথম দিন লিখতে পারো এরকম ভাষা দিলে, প্রথম দিনে লোক এসেছিলেন, প্রথম দিনে লোক এসেছিলেন কতজন, 28,232 জন। পরের দিন লোক এসেছিলেন কতজন, 17,437 জন, 17,437 জন। বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে প্রথম দিন কত বেশি এসেছিল, এইটা বেশি এইটা ছোট। তাহলে বিয়োগ করবো, 2 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, এখানে 12 হবে, কারণ 2-এর বাম দিকে বসালে 12। তাহলে 7 মুখে বলবো, 12 পর্যন্ত রাখবো। 7 বলছে মুখে, 7 8 9 10 11 12, 5 বসিয়ে দিল। এখানে 2 আছে, 3 বাদ যাবে না, এখান থেকে ধার নেবো, এখানে তাহলে কত হবে, 2-এর বাম দিকে 1 বসালে 12, এই দেখো 12। 3 মুখে বলবো, 12 পর্যন্ত রাখবো। 3 4 5 6 7 8 9 10 11 12 9, তাহলে এখানে হলো 9। এবার দেখো এখানে ধার নিয়ে নিচ্ছি 2 থেকে 3 4 বাদ যাবেন, এখান থেকে নেবো। তাহলে 2-এর বামের আগের সংখ্যা কত, 1 থাকলো, আবার বাম দিকে 8 থেকে নিলে 11 হলো। তাহলে এবার দেখো 4 মুখে বলো, 11 ডাকো, 4 5 6 7 8 9 10 11, কত হলো 7, এখানে 7। এখানে আছে 8-এর আগের সঙ্গে 7 থেকে 7 বাদ গেলে 0, 2 থেকে 1 বাদ 1 2 1। এই তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো অতএব, এইটা উত্তর 10,795 জন বেশি এসেছিল। তাহলে প্রথম দিন, অতএব প্রথম দিন 10,795 জন লোক বেশি এসেছিল, বলে পূর্ণচ্ছেদ। নেক্সট অঙ্ক, লাস্ট অঙ্ক 6-এর দাগের অঙ্ক কি আছে দেখে নাও, তারপরে করে দিচ্ছি। দেখে নাও 6-এর দাগে কি বলেছে। 6-এর দাগে বলেছে যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন।
পরের দিন আরও একটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন। প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। চলো আমরা করে নিচ্ছি। তাহলে আমি লিখে নিচ্ছি, দেখো 6 দাগে প্রথম দিন যাত্রা দেখতে এলেন, প্রথম দিন যাত্রা দেখতে এলেন কতজন? 22,535 জন। পরের দিন যাত্রা দেখতে এলেন 11,837 জন। 11,837 জন বিয়োগ করে দাও। তাহলে বিয়োগ করলে দেখো 5 থেকে 7 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো। এখানে কত? 5-এর বাম দিকে 1 বসাও, 15 হবে। 15 হলে 7 মুখে বলো, 15 পর্যন্ত ডাকো। 7, তাহলে 7 মুখে বলছি 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8 হলো। এবার দেখো এখানে 2 আছে, 2 থেকে 3 বাদ যাবে না, এখান থেকে ধান নেবো। 2-এর বাম দিকে 1 বসাও, 12, তাহলে 3 থেকে 12 ডাকো। 3 মুখে বলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 9, তাহলে 9 হয়ে গেল। এখানে কত আছে? 4 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে ধান নেব। তাহলে 4-এর বাম দিকে বসালে কত হয়? 14, 8 থেকে 14 রাখো। 8 মুখে বলে 14 পর্যন্ত, 8, 9, 10, 11, 12, 13, 14, 6 হলো। এবার দেখো 1, এখানে 2-এর থেকে ধান নিয়ে নিচ্ছিলাম, 1 রয়েছে, 1 থেকে 1 বাদ গেলে কত হবে? 1 হবে না, 0 হবে। 1 থেকে 1 বাদ গেলে 0। 2 থেকে 1 বাদ 1, 2, 1 হলো। তাহলে এইবারে 10,698 জন বেশি হলো। তাহলে লিখতে হবে প্রথম গ্রাম থেকে, অতএব প্রথম গ্রাম থেকে কতজন? 10,698। 10,698 জন বেশি এলেন বলে। চলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে বেল আইকনটি অন করে রেখো, দাবিয়ে দিও। বেল আইকন দিয়ে অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক তোমরা গ্যারেন্টি সহকারে শিখে যাও, এবং প্রত্যেকটি সামেটিভ পরীক্ষাতে দায়িত্ব নিয়ে বলতেছি 100% নম্বর অবশ্যই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখাবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও। বাই।